আপনার প্রতিবেশী গরিব আছে, আপনার মুসাফির আছে। এর মাঝে সবচেয়ে লাভজনক বাজার আমরা কিন্তু একটা হিসাব করি। আপনি যদি দেখেন আম গাছ লাগাইলে আর বট গাছ লাগাইলে দুইটাই গাছ, কোন গাছটা ফলদায়ক লাভজনক কোনটা লাগাবেন? আম গাছ আর বট গাছ কোনটা লাগাবেন? আম গাছ লাগাবেন। কারণ বট গাছ লাগাই লাভ নাই, জায়গা নষ্ট হইব, জায়গা বুকিং হইব। আম গাছটা লাগাই কাঠ বেরোইব সুন্দর, ফল বেরোইব সুন্দর। এই হিসাবটা আমরা সবাই করি। আমি তো যাকাত দিতে হবে, যাকাত দেওয়ার উত্তম জায়গাটা আমাকে খুঁজতে হবে। আপনি বাড়ির প্রতিবেশীকে দিবেন, সেটাও কিন্তু দায়িত্ব, দেওয়ার জায়গা। ঘটনাক্রমে আপনার জাকাতের টাকা দিয়ে আসে ওই চিবাগুলির ভিতরে গিয়ে বিরুঞ্চি হইতেছে, ধূমপান, সিগারেট, বিড়ি সিগারেট খাইয়া আগুন দিয়ে জ্বালাইয়া আপনার টাকাটা সে ওইখানে দাপন করে আসছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। পরস্তাই দিছেন মাত্র সব দিছেন, এই সব পাইছেন, সেই টাকাটা কাজে লাগে নাই। আপনি কাজে লাগানোর জন্য বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুযোগ, একবারে লাকি চান্স হচ্ছে মাদ্রাসার বোর্ডিং ফান্ডে টাকা দেওয়া। কওমি মাদ্রাসা বোর্ডিং ফান্ডে টাকা দেওয়া হচ্ছে অল ইন ওয়ান। দিবেন 100, আলেম হবে আরেক 100, সে আবার আলেম বানাবে আরেক 100। মনে করেন আমি কিন্তু জাকাতের টাকা দিয়ে আলেম হইছি। দুঃখজনক হইলেও আমি এতিম ছিলাম, আমার বাবা মারা গেছেন 7 বছর বয়সে। আমাকে যিনি লজিক খাওয়াইছিলেন, যেই মহিলা, পুরুষের তুলনায় ওই চাচির দায়িত্বশীলতা ছিল বেশি। আমি বলে রাখছি আমি কিন্তু ঢাকায় আছি, আমি না আসা পর্যন্ত আমার চাচির জানাজা